সাময়িকভাবে বন্ধ ঘোষণার পর অনেকেই অনিশ্চয়তায় ছিলেন কখন খুলবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। তবে বেশি বিড়ম্বনায় পড়তে হয়নি। রাজধানীর যমুনা ফিউচার পার্কে এই ভিসা সেন্টারে বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু হয় কার্যক্রম। সবকিছুই চলছে পুরোদমে। আজকে নর্মালি আপনার চলতেছে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। নর্মালি জমা হবে, ডেলিভারি হবে, সব কিছু কার্যক্রম শুরু হবে। যারা গতকালকে জমা দিতে পারেন তার পরবর্তীতে উনি এসে জমা দিতে পারবে, ওনারা চাইলে আজকে এসে জমা দিতে পারবে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ভেতরে গণমাধ্যম কর্মীদের যাওয়ার অনুমতি না থাকায় প্রবেশ পথে কথা হয় কয়েকজনের সঙ্গে। তারা সাক্ষাৎকারের তথ্য পেয়েছেন মেইলে, কেউ জেনেছেন এজেন্টের মাধ্যমে। রাতে আবার কনফার্ম করছে যে না চলবে, এই জন্য সকালে আসছি জমা দিতে। আমি ওই মেইলেই দেখছি। আমি কালকে আসছিলাম, পরে দেখলাম অনেক সমস্যা, পরে আর কি তুলতে পারি নাই, তো আজকে আসলাম আর কি। গেল বছরের 5 আগস্টের পর থেকে ভিসা সীমিত করায় বেশিরভাগ মানুষই ভারত যাচ্ছেন কেবল চিকিৎসার উদ্দেশ্যে। কেউ কেউ আবার যেতে চান ইউরোপের দেশে। এজন্য ভিসার আবেদন করতে যেতে হয় দিল্লিতে। তো ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্য হলো ইন্ডিয়া থেকে পর্তুগাল যাব, নয় রোমানিয়া যাব। আজকে সকাল থেকে আসার পরেই ওই ধরনের কোনো পরিস্থিতি নাই। স্টুডেন্ট ভিসা, যাও পড়ালেখা করবো অথবা পাশে জব করব। ওসমান হাদিকে হত্যা চেষ্টার আসামিরা ভারতে অবস্থান করায় বুধবার বিকেলে মার্চ টু ইন্ডিয়ার হাইকমিশন কর্মসূচি করে জুলাই ঐক্য। এরই প্রেক্ষাপটে নিরাপত্তার কারণ দেখিয়ে ওই দিন দুপুর 2টার পর হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় ভিসা সেন্টার। বিড়ম্বনায় পড়েন অনেকে। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।